হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শুভ হালদার প্রো। তো আমি আমার আগের একটা ভিডিও আপলোড করেছিলাম এয়ারপোর্ট রিলেটেড। তো এটা এয়ারপোর্ট রিলেটেডই হতে চলেছে তোমাদের সামনে। তো ভিডিওটা হচ্ছে যে কি আমি আগে দুটো ভিডিওতে দিয়েছিলাম যে একটা হচ্ছে যে একটা এয়ারপোর্ট রিলেটেড ইনফরমেশন জবের, আর একটা তোমাদের যা যা প্রশ্ন ছিল ওই প্রশ্নের উত্তরের জন্য একটা ভিডিও বানিয়েছিলাম। তো ওটা আমার ইউটিউব চ্যানেলে আছে, যারা দেখোনি তো দেখে এসো। আর আমার ইউটিউবে যারা সাবস্ক্রাইবার তাদের বলতে চাই যে তোমরা ভিডিওটা একটু কাইন্ডলি দেখো, কারণ তোমাদের এক ভিডিও দেখাতেও আমার কিছু মোটিভেশন বাড়ে। তো অন্তত তোমরা অন্তত ভিডিওটা অন্তত দেখো, আর নতুন বন্ধুদের বান্ধবদের শেয়ার করে দিও ভিডিওটা। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আজকের ভিডিওটাতে অনেকে কমেন্ট করছিলো যে এয়ারপোর্টের ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে, ওই নিয়ে একটা ভিডিও বানাচ্ছি। তো তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটাকে বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও। কিছুদিন আগে আমাকে একটা ফিজিক্যাল ভেরিফিকেশানের জন্য একটা জিমেলের মধ্যে একটা মেল ঢুকেছিল যে তোমার ফিজিক্যাল ভেরিফিকেশান আছে এয়ারপোর্ট অথরিটি সার্ভিস লিমিটেড থেকে। তো ওখানে আমি গেছিলাম, যে ইন্টারভিউটা এসেছিলো, যে তোমাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, তো দেখতে থাকো। এই দেওয়া আছে স্ক্রিনের মধ্যে। তো এইটা ঢুকেছিল, ঢোকার পরে তো নিচের দিকে একটা স্ক্রল করলে দেখতে পাবে একটা ফর্ম পাঠিয়েছে পিডিএফ। তো ওই পিডিএফটা ডাউনলোড করতে হবে। পিডিএফের মধ্যে যা যা ফর্মটা ফিল আপ করে তোমাদের এয়ারপোর্টে মানে সাবমিট করতে হবে। A few moments later. এটা হচ্ছে বন্ধুরা সেই ফর্মের পেজগুলো, দেখে নাও। এই ফর্মগুলো তোমাদের ফিল আপ করতে হবে। ফর্মগুলো ঠিকঠাক ফিল আপ না হলে তোমাদের ডকুমেন্ট ডিসকোয়ালিফাই করে দেবে। A few moments later. হচ্ছে ফর্মের উপরের সাইডটা, এই সাইডটা তোমরা পুরো ফাঁকা রাখবে। এখানে যা ফিল আপ করা সব ওরা করবে, তাই তোমাদের কোনো ফিল আপ করার দরকার নেই। একটু নিচে আসলে দেখতে পারবে এখানে লেখা আছে ফরম্যাট অফ অ্যাপ্লিকেশান। এখানে তোমাদের যাবতীয় যা যা ডকুমেন্ট আছে সব কিছু নিয়ে এখানে ফর্ম ফিল আপ করতে হবে। সর্বপ্রথম উপরে লেখা আছে টু দ্য ইনচার্জ এইচআর ডিপার্টমেন্ট এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড। নিচে আছে ফর্মালি নো অ্যাজ এয়ার ইন্ডিয়া এয়ার ট্রান্সপোর্ট সার্ভিস লিমিটেড, CSMI এয়ারপোর্ট শহর মুম্বাই 400009। তো নিচে লেখা আছে পজিশন অ্যাপ্লাই ফর, মানে তুমি কোন পজিশনে অ্যাপ্লাই করতে চাইছো। এই পোস্টটা ছিল হ্যান্ডিম্যান, তো তোমরা এখানে হ্যান্ডিম্যান লিখবে। এবং যদি অন্য কোনো পোস্ট হয় তো তোমরা সেই পোস্টের নাম লিখবে। এখন হ্যান্ডিম্যানের পোস্ট চলছে বলে তোমরা হ্যান্ডিম্যান লিখছো। এরকম ফর্ম বেরোবে, যখন যা পোস্ট বেরোবে তোমাদের সেই পোস্টের নামটা লিখতে হবে। তো এখানে হ্যান্ডিম্যান লিখবে। তারপর নিচে লেখা আছে সিলেক্ট স্টেশন, মানে তোমরা কোন এয়ারপোর্টের মধ্যে আবেদন করছো। এটা ছিল কলকাতা এয়ারপোর্টের মধ্যে ভ্যাকান্সি, তাই এখানে কলকাতা লেখা হয়েছে। লেখা আছে ওয়েদার ট্রু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, ইফ ইয়েস, যদি তুমি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে আগে কাজ করে থাকো তাহলে তোমরা লিখবে ইয়েস, আর যদি কোনো এমপ্লয়মেন্ট অফিসে কাজ না করে থাকো তাহলে নো লিখবে। আর যদি করে থাকো তাহলে এমপ্লয়মেন্ট অফিসের যে রেজিস্ট্রেশন নম্বর সেটা ওখানে লিখতে হবে। লেখা আছে ফুল নেম, এখানে তুমি তোমার নাম লিখবে। তারপর লেখা আছে ফাদার নেম, এখানে তুমি তোমার বাবার নাম লিখবে। তারপর ডেট অফ বার্থ, তুমি তোমার জন্ম তারিখ লিখবে। উপরে একটা পাসপোর্ট ফটো লাগিয়ে নেবে। ব্যাস, এটুকু ছিল ফার্স্টের কাজ। দ্বিতীয় পেজে তুমি তোমার অ্যাড্রেস লিখবে 5 নম্বরের জায়গায়। তারপরে তুমি তোমার পিনকোড দেবে, স্টেট দেবে ওয়েস্ট বেঙ্গল, টেলিফোন নাম্বার থাকলে দেবে, মোবাইল নম্বর দেবে। তারপর ইমেল আইডিটা দেবে, কারণ ইমেল আইডিতে তোমার মেল ঢুকবে। জেন্ডার দেবে, মেল বা ফিমেল যে কোনো ক্যাটাগরি, কারণ মেল ক্যাটাগরি লোক নিচ্ছে বলে মেল ক্যাটাগরি দেবে। তারপরে 7 নম্বর বলেছে ম্যারিটাল স্ট্যাটাস মার্ক এক্স ইন অ্যাপয়েন্টমেন্ট বক্স অ্যাপ্রক্স বক্স। তো তুমি যদি আনম্যারিড হও আনম্যারিড, ম্যারিড হলে ম্যারিড, ডিভোর্স হলে ডিভোর্স, উইথড্র হলে উইথড্রর, আর সেপারেট হলে সেপারেটে দেবে। এই কমপ্লিট করার পর তারপর 8 নম্বরে আছে ন্যাশনালিটি দেবে ইন্ডিয়ান, রিলিজিয়ান দেবে হিন্দু। এই অবধি এই অবধি ছিল কাজ। এরপর নিচে আছে দেখাচ্ছি। তারপরে দেবে মাদার টাঙ্গের জায়গায় দেবে তোমাদের মায়ের যে ভাষা, সেই ভাষায় ওখানে লিখবে। আমার মায়ের ভাষা বাংলা, তাই বাংলা লিখছি। তো তারপর প্যান কার্ড নম্বর দেবে, তারপর আধার কার্ড নম্বর দেবে, তারপর SC ST ওবিসি যে কাস্ট থেকে বিলং করে সেই কাস্টের ডিটেলস দিতে হবে, ক্রস করে মানে কাটা চিহ্ন করে দিতে হবে। তার নিচে লেখা আছে ওয়েদার এক্স সার্ভিসম্যান, তুমি কোনো এক্স সার্ভিসম্যান ছিলে বা তুমি কোনো পুলিশ সার্ভিসে কাজ করতে, C নম্বরে দেওয়া আছে। তারপর D নম্বরে দেওয়া আছে এনি গভর্নমেন্ট এমপ্লয়, বা তুমি কোনো গভর্নমেন্ট কোনো কাজ করতে, যদি করে থাকো সবকটাতে ইয়েস দেবে, যদি না করে থাকো তো নো দেবে। নম্বর পেজে এখানে বেশি কিছু লেখার নেই, তুমি তাই জন্য লিখছি না কিছু। তোমরা যে ক্লাসে পাস করেছো সে কোয়ালিফিকেশানগুলো দেবে। যদি 10 পাস করে থাকো 10 পাস, 12 পাস করে থাকো 12 পাস, ডিপ্লোমা যদি করে থাকো ডিপ্লোমা, কোনো যদি কোর্স করে থাকো ITI NCT VT যদি করে থাকো সেই কোর্সের ডিটেলস দেবে। গ্র্যাজুয়েট পাস হলে গ্র্যাজুয়েট, এনি যা কোয়ালিফিকেশান কোর্স সমস্ত ডিটেলস এখানে দিয়ে দেবে।
এবার এখানে হচ্ছে তোমরা যে ভাষাগুলো জানো সে ভাষাগুলো দিতে হবে। তোমরা যদি খুব ভালো ভাষা জানো রিমার্কে যে ভাষায় মানে কেমন কি জানো তো সেখানে রিমার্কের জায়গায় দেবে, যদি গুড হয় তো গুড, এক্সেলেন্ট হলে এক্সেলেন্ট, আর সব কিছু এরকম কাটা চিহ্ন করে দিতে হবে, ঠিক আছে? A few moments later. তোমার যদি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তো দেবে, নাহলে দিতে হবে না। ড্রাইভিং লাইসেন্স থাকলে দেবে, নাহলে দিতে হবে না। যারা র্যাম্প ওয়ার্কের জন্য তাদের লাগবে। এখানে তোমরা যারা ড্রাফট কেটে নিয়ে যাচ্ছ বা এনইএফটি কেটে নিয়ে যাচ্ছ সেই ডিটেলসটা এখানে দিতে হবে। কবে ড্রাফট কাটছো সেই ডেট অফ ইস্যু লিখতে হবে। ডিমান্ড ড্রাফট নাম্বার, যেটা তোমার চেক বইতে দেখো লেখা আছে, ও ডিমান্ড ড্রাফট নাম্বারটা কত, আর যে যে ব্যাংক থেকে তোমরা চেকটা পাঠাচ্ছ সেই ব্যাংকের নামটা লিখবে। আর নিচে যদি তোমাদের কোনো রিলেটিভ কাজ করে থাকে তো সেই রিলেটিভের ডিটেলস দিতে হবে, নাম দিতে হবে, কোন কোম্পানিতে কাজ করে সেই ডিটেলস দিতে হবে। A few moments later. এখানে তোমাদের কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেই ডকুমেন্টসের ফুল ডিটেলস দিতে হবে। প্রথমে দিতে হবে অ্যাপ্লিকেশান ফি, যদি জেনারেল ক্যাটাগরি যদি হয়ে থাকো তার জন্য যে চার্জ দিতে হচ্ছে সেই চার্জের জন্য অ্যাপ্লিকেশান ফি এটা নিয়ে যেতে হবে। তারপরে স্কুল লিভিং সার্টিফিকেট যদি কারোর থেকে থাকে স্কুল লিভিং সার্টিফিকেট, 10th ক্লাসের মার্কশিট, 12 ক্লাসের মার্কশিট, গ্র্যাজুয়েশান 1 2 3 4 মানে ফার্স্ট গ্র্যাজুয়েশান, সেকেন্ড গ্র্যাজুয়েশান, থার্ড ইয়ার গ্র্যাজুয়েশান, ফোর্থ ইয়ার গ্র্যাজুয়েশানের সব মার্কশিট নিয়ে যেতে হবে। যা যা চেয়েছে এগুলো সব কিছু যদি তোমাদের থাকে তার পাশে রাইট দেবে, আর যদি না থাকে তো কাটা দেবে। তারপরে নিচে এই ডকুমেন্টগুলো চেয়েছে, এই ডকুমেন্টগুলো যদি থাকে তোমাদের কাছে তোমরা দিয়ে দেবে। নিচে প্যান কার্ড আছে, আধার কার্ড আছে, ড্রাইভিং লাইসেন্স চেয়েছে, ইনকাম সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যদি থাকে কাস্ট সার্টিফিকেট অবশ্যই নিয়ে যেতে হবে, নাহলে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। যা যা চেয়েছে সব কিছু যদি থেকে থাকে তো রাইট করবে, যদি না থেকে থাকে তো কাটা করে দেবে। A few minutes later. তো বন্ধুরা ভিডিওটা এই অবধি ছিল। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলের পুরনো সাবস্ক্রাইবার ইউটিউবার সাবস্ক্রাইবার যারাই আছো, তো তোমরা বলতে চাই ভিডিওটা তোমরা অবশ্যই বেশি করে দেখো এবং বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও, কারণ তোমাদের এক একটা ভিডিও সাবস্ক্রাইব এবং শেয়ার আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের সাবস্ক্রাইবে আমাদের মোটিভেশন বাড়ে নতুন নতুন ভিডিও ছাড়তে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। এরপরে যে ভিডিওটা আসবে ওরা তোমাদের এয়ারপোর্টে নতুন ভ্যাকান্সি নিয়ে ভিডিওটা, তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের শেয়ার করে দিও। তো এরপর যে ভ্যাকান্সিটা আসছে তোমাদেরও আমি পরে ভিডিওতে জানাবো। তো ভিডিওটা পেতে গেলে তোমাদের অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আমার কথাটা একটু জড়িয়ে যাচ্ছে, আমি ঠিকঠাক করে বলতে পারি না, তো তোমরা কিছু মনে করো না। তো তোমরা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের শেয়ার করে দিও।